রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এবং তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তাই জীবিত থাকতে যেভাবে দেখছইন আবার তাই দাফন হওয়ার ভাবে ঠিক ওভাবে তাই দেখরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি একটা বিষয় আলোচনা করমু যে জিয়ারত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা মুবারকর মাঝে গিয়া জিয়ারত কিভাবে করতে হয় এবং কিছু কিছু মানুষের ধারণা হইল কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফের মধ্যে জীবিত নাই। এই বিষয়ে আমি একটা হাদিস আমি আপনার সামনে বয়ান করমু। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাইন ফরমাইরা যে কুনতু আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি। যে ঘরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ঘরের মধ্যে দাফন করা হয়েছে ও ঘরের মধ্যে আমি দাখিল ওই, অর্থাৎ যে সময় আমি হামাই, ফা আদাউ সাউবি, আমার যে উড়না আছে ও উড়না ওখানে আমি রাখি দেই। এখান দ্বারা কোনখান বোঝা গেল যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ই জায়গার মাঝে যাইতে সময় তাই পর্দা করেন না। ফা আকুলু ইন্নামা হুয়া জাওজি ওয়া আবি, আমি কই ওখান যে ই জায়গার মধ্যে যে দুইজন আছেন, একজন হইলা গিয়া আমার স্বামী আর আরেকজন হইলা গিয়া আমার বাবা। কারণ মুহরিমাতর মাঝে তান বাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা পড়েন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তান স্বামী। ই হিসাবে তাইন ই জায়গার মাঝে পর্দা ফুরাফুরি মাত্রায় করেন না। তাইন ফরমাইরা ফালাম্মা দুফিনা উমারু মাহুম ফাওয়াল্লাহি মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া সিয়াবি হায়াআন মিন উমারা। কইরা আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার যে সময় তান্তানোর লগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় দাফন করা হইছে, তাইন কইরা আমি একদিনও এই জায়গার মাঝে দাখিল হইছি না, অর্থাৎ আমার ঘরের মাঝে ও অবস্থায় যে আমি আমার কাপড় বালা করে বান্ধিছি না, অর্থাৎ আমি খুব বেশি পর্দা করিয়া আমি রোজায়তরের মধ্যে গিয়া ঢুকিতাম। এখান থেকে আমরা দুইটা জিনিস পাইলাম। এক নম্বর হইল গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফয়লা কইরা যে আমি আমার বাবা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাফন করার বাদে আমি এইভাবে পর্দা করতাম না, এটাই তাই কেনে কইলা। তার মানে হইল কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এবং তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তাই জীবিত থাকতে যেভাবে দেখছইন আবার তাই দাফন হওয়ার ভাবে ঠিক ওভাবে তাই দেখরা, অর্থাৎ তাই হায়াতে জিন্দেগিত যেভাবে আসলা। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ আসলা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে তান কবর পুরা মাত্রায় জীবিত, ওখান দ্বারা স্পষ্ট এই জায়গাত এটা স্পষ্ট জাহির হয়েছে। এর বাদে কইরা আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় দাফন করা হয়েছে এর বাদ থেকে আমি পর্দা করিয়া আমি রোজায়তর গিয়া সালাম দেওয়ার লাগি আমি ঢুকি। এখান দিয়ে ওখান স্পষ্ট হইল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন শহীদ আসলা, তাইনও কবরের মধ্যে জীবিত আসলা, তাহলে দুনিয়াত থাকা অবস্থায় জেলা পর্দা করছইন, ঠিক তাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদেও ওলা পর্দা করার কারণ হইল কি যে এই দুনিয়াত থাকা অবস্থায় যে পরিমাণে জেলা তাইন আসলা আখিরাতর জিন্দগিত তাইন ঠিক তদ্রূপ আছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহিয়ে আল মুসনাদর মধ্যে দ্বিতীয় খণ্ড 202 নম্বর পৃষ্ঠাত তাইন ই হাদিসিগু বর্ণনা করছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান কবর শরীফের মধ্যে জীবিত এবং হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা শহীদ হওয়ার কারণে শহীদর কারণে তাইনো কবর শরীফের মধ্যে জীবিত আছেন। আশা করি বুঝতে পারছেন। আমি বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।